ভ্যাবলা, রাজা এবং কুসুমের আসল পরিচয় এবার জানতে পেরে গেল অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যুকে সমস্ত সত্যটা জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় কুসুম, এবং অভিমন্যু যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে ভ্যাবলাকে নিজের মেয়ের জামাই করার জন্য ভ্যাবলাকে সাদরে গ্রহণ করে নেয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দাঁড়ান কর্তা, এই সমস্ত কিছু নিয়ে শুভ কাজে হাত দেওয়ার আগে আমি চাই যে আপনার সমস্ত সত্যটা জানা দরকার, কারণ আমি কোনো মতেই চাই না যে ভ্যাবলা এবং অনুশ্রী দিদিমণি কোনো মতেই নিজেদের নতুন জীবন শুরু করুক, তাও আবার একটা মিথ্যের আশ্রয় নিয়ে। কারণ এই মিথ্যেটা আর যাই হোক না কেন তাদেরকে গুমড়ে গুমড়ে কুড়ে কুড়ে খাবে, এবং আমি কোনো মতেই চাই না যে এই সমস্ত কিছু হোক, কারণ এতে করে কেউ খুশি থাকবে না। দু পরিবারের লোকেদেরকে অন্ধকারে রেখে আমি কোনো মতেই চাই না যে তারা নতুন জীবন শুরু করুক। তার আগে আপনার সমস্ত সত্যটা জানা দরকার, এবং আপনি কার হাতে আপনার মেয়েকে তুলে দিতে চলেছেন সেই ব্যক্তি সম্পর্কে আপনার জানাটা সম্পূর্ণরূপে আপনার অধিকার আছে। এবং তার জন্য আমি আপনাকে একটা কথা বলছি যে কর্তা, আমি জানি যে আমার এই সমস্ত সত্য শোনা মাত্র আপনার হয়তো আমার উপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে, আপনি হয়তো বা আমাদেরকে আর নিজের চোখের সামনে দেখতে নাও বা চাইতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আমি এতটুকু অন্তত আমার মনের মধ্যে সন্তুষ্টি থাকবে যে আমি সত্যই আশ্রয় নিয়েছি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে কী সত্য বলো গৌরী, ঠিক সেই মুহূর্তে গৌরী যখন কিনা প্রথমে হাত জোর করে বলতে থাকে যে কর্তা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি যে এতদিন ধরে যে সমস্ত মিথ্যে এবং নাটক করে এসেছি আপনার সামনে, সেই সমস্ত কিছুর জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। যখন কিনা আপনি আসল সত্যটা জানতে পারবেন তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আমরা এই সমস্ত কিছু করেছি শুধুমাত্র অনুশ্রীকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য। কর্তা, আপনি হয়তো একটা সত্য এখনও পর্যন্ত জানেন না যে আপনি যাকে কিনা ভ্যাবলা বলছিলেন সে রীতিমতো তার আসল পরিচয় সে ঈশান, এবং তার থেকেও বড় একটা সত্য এটাই যে ঈশান সাহেব আপনার মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, এবং অনুশ্রী এবং ঈশান সাহেব একে অপরকে অনেক বেশি ভালোবাসে, এবং তার জন্যই তারা রীতিমতো একসঙ্গে জীবন শুরু করতে চায়, এবং তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়। তাই তারা কোনো মতেই তাদের পরিবারকে অন্ধকারে রেখে কোনো মতেই এই বিয়েটা সারার পক্ষে ছিল না, বিধায় আমরা এত কাঠখড় পুড়িয়ে আমরা সেই চন্দননগর থেকে এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সম্মতি নেওয়ার জন্য এবং অনুশ্রীকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যাওয়ার জন্য। এবং তার থেকেও বড় একটা কথা যে এখন প্রশ্ন উঠবে অবশ্যই যে চন্দননগর থেকে যেহেতু আমরা এসেছি তাহলে এরা কারা। আপনার সামনে যে দুই ভাই দাঁড়িয়েছে তারা আর কেউ না, তারা হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলির দু ছেলে। রাজা হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, এবং ভ্যাবলা যাকে কিনা আপনি আপনার মেয়ে জামাই করতে চলেছেন সে হলো কি ঈশান গাঙ্গুলি, এবং তারা দুজনই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, তাদের নয়নের মণি। এবং ঈশান সাহেবের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জনের সঙ্গে, যেটা কিনা দেবীমা ঠিক করেছে, কিন্তু তার শর্ত ঈশান সাহেব শুধুমাত্র এই রূপসাহেব গ্রামে এসেছে অনুশ্রীর ভালোবাসার টানে এবং অনুশ্রীকে এ বাড়ি থেকে বউ করে নিয়ে যাওয়ার জন্য। এবার শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা কর্তা। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং বলতে থাকে যে কি এত দিন ধরে আমার নাকের ডগায় এই নোংরা কর্মকাণ্ডগুলো করে এসে আবার আমার সামনে ভালো মানুষ সাজা হচ্ছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।